ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে কিভাবে দিন পার করছে নদী পারের হাজারো মানুষ, তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ২৯ সেপ্টেম্বর রোববার ভোর থেকে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাউনিয়া পয়েন্টের পানিও। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খোলা রাখা হয়েছে। তিস্তার পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে লালমনিরহাটের আদিতমারি, হাতীবান্ধা, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নিম্নাঞ্চলে। এছাড়া নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার অনেক মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। প্রতিটা বাড়িতে পানি আছে, বাড়িতে পানি থাকার কারণে খাবার খুব অসুবিধা হয়েছে। এখানে জরুরি ভিত্তিতে কিছু শুকনো খাবার দিলে মানুষেরা খেয়ে বাঁচতে পারত। এদিকে পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যা ও ভাঙ্গন আতঙ্কে দিন পার করছে নদীপাড়ের হাজারো মানুষ। ৩,০০০ হেক্টর ধান, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। দীর্ঘ সময় ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। ভেসে গেছে ২ শতাধিক পুকুরের মাছ। মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সলেডি স্পার বাঁধসহ বন্যার নিয়ন্ত্রণ বাঁধগুলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারাও বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণের পাশাপাশি কাউন্সেলিং করছে। সুপেয় পানির অভাব হচ্ছে, আমরা পরামর্শ দিচ্ছি যে যাতে আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাঙ্ক আমরা সরবরাহ করেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাঙ্ক আমরা বিলি করতেছি, পাশাপাশি কাউন্সেলিং করতেছি যাতে ছোট বাচ্চারা এ সময় বাহিরে না যায়, নজরে রাখা হয় যাতে পানিতে পড়ে না যায়, সাপে না কাটে, সবাইকে সতর্ক করছি। আর এখন স্থানীয়রা বলছেন প্রতি বছরই তাদের বন্যার কবলে পড়তে হয়। এতে অনেকে ভিটেমাটি ও সহায় সম্বল হারাচ্ছেন। আসলে কি আমাদের আজকে 4 দিন থেকেই আমরা পানিতে খুব বন্দী, এখানে হাজার হাজার লোক বন্দী হয়ে অবস্থায় আছে। মাননীয় সরকার যদি তিস্তা মহাপরিকল্পনা যে আমরা শুনেছি এতদিন থেকে যে তিস্তা খনন কাজ হবে, আসলে আমার মনে হয় যদি দ্রুত গতিতে এই কাজটা হতো তাহলে আমার মনে হয় এই লক্ষ লক্ষ পরিবার খুব উপকৃত হবে এবং বেশি যেত। আজকে অনেক এখানে ক্ষেত খামার থেকে শুরু করে অনেক মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। আজকে বন্যায় কবলিত অনেক মানুষ আজকে বাইরে যেতে পারতেছে না, তাদের ইনকাম বন্ধ, এখন অনেক দুর্দশার মধ্যে আছে। তাই ত্রাণ নয়, তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।